10টা হাঁস আছে। ডেলি কয়টা হাঁস আপনার যায় এখানে? ডেইলি বলতে এক এক দিন ডেইলি বলা যাবে না, যেহেতু এখন বাজারটা আমাদের খারাপ। যে আনুমানিক যেহেতু বাজারটা একটু চেঞ্জ হয়েছে, যেহেতু এটা পরে এর জন্য একটু কমে গেছে। যেমন হ্যাঁ, কখনো 10টা, কখনো 20টা, 15টা, 12টা, 10টা। এটা হলো হাঁসের কালো বোনা। হাঁসের কালো বোনা এটা? হ্যাঁ। এটার দাম কত এটা? 250। এই কয় পিস দেন এটাতে? 5 পিস দিই। 5 পিস? মানে 5 পিসের পরে বাবার থোড়া দেওয়া হয় কি? থোড়া বলতে ঝোল টোল নিতে পারে। ঝোল টোল দেন না? হ্যাঁ, অবশ্যই ঝোল। এটা মাংস পিস তো আসলে আমি হাঁসের কালো বোনা এটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি চলে আসছি উত্তরা সেন্ট্রাল স্টেশন যে আছে, যে মেট্রো রেল যাচ্ছে, সেন্ট্রাল স্টেশনের সাথেই, উত্তরা সেন্ট্রাল স্টেশনের সাথে যে ফুড কোর্টটা আছে, সেই ফুড কোর্টে চলে আসছি। এই ফুড কোর্টে যে বিভিন্ন আইটেম পাওয়া যায়, মাংসের আইটেম পাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে হাঁস বা অন্যান্য কিছু কিছু গরুর মাংস, হাঁসের মাংস, ভুড়ি, গরুর ভুড়ি যেটা, আর এটা রান্না হচ্ছে। এটা আমরা দেখবো কি কি পাওয়া যায়, দাম কত। আসুন শুনে দেখি দাম কত। হাঁসের কালো বোনা এটা। এইটা কি আপু? এটা হলো হাঁসের কালো বোনা। হাঁসের কালো বোনা এটা? হ্যাঁ। এটার দাম কত এটা? 250। এই কয় পিস দেন এটাতে? 5 পিস দিই। 5 পিস? মানে 5 পিসের পরে বাবার থোড়া দেওয়া হয় কি? থোড়া বলতে ঝোল টোল নিতে পারে। ঝোল টোল দেন না? হ্যাঁ, অবশ্যই ঝোল। এটা মাংস পিস তো আসলে আমি হাঁসের কালো বোনা এটা। এটা কি? এটা হাঁসের ঝুরা। হাঁসের ঝুরা? হ্যাঁ, এটা হলো হাঁসের ঝুরা। মানে ওই যে গিলা কলিজা বা পাকনা টাকনা থাকে, হাঁসের রান্না করে ঝুরা করে রান্না করা হয় সেটা? এটা মুরব্বিরা, বাচ্চারা খুব পছন্দ করে। এটা কত এটা? এটাও 250 টাকা। এটা 250 টাকা? হ্যাঁ, এটাও 250। যে লাড়ি দেখান তো একটু। ও, এটা টেস্ট অনেক মজা, অনেক ভাজা মাংসের মতো খুবই মজা এটা টেস্ট। এই দেখো। এটা ওই যে কুরবানির সময় অনেক পুরানো মাংস জাল দিতে যায় যেরকম হয়, এরকম হয় না? এটা আমার করতে হয় আর কি। এটা করতে হয়? এটা দিয়েই করতে হয়। হ্যাঁ। এটা কি? এটা এটা গরুর মাংস। এটা গরুর মেজবান ছিল। আন্টি বড় কত করে? বড় 200 প্লেট না প্লেট। এটা গরু। হ্যাঁ, গরু। এটা মেজবানি। হ্যাঁ, গরু কত করে এটা? 250 টাকা। 250 টাকা? হ্যাঁ, গরু কালো বোনাটা ছিল, এটা শেষ হয়ে গেছে। কয় পিস দেন এটা গরুটা? 5-6 পিস থাকে। 5-6 পিস? এটা আর আর এগুলো পিসের উপরে, সাইজের উপরে ডিপেন্ড করে কত পিস যায় আর কি, বুঝছেন? কারো একটু বড় থাকে সেই ক্ষেত্রে 5 পিস দেয়, কারো ছোট থাকে সেক্ষেত্রে 6-7 পিস দেয়। ওই হাঁসেরও সেম অবস্থায়, ছোট বড় সাইজের উপর ডিপেন্ড করে যে কত পিস যাবে একটা প্লেটে। আমার হাঁসের সাইজগুলো যেমন অনেক বড় বড়, দেখেন, এই দেখেন দেশি হাঁসের সাইজ, একটা পিসের মাংস পিস কত বড়, বুঝতে পারছেন? দেখেন রানটা দেখেন, ডানাটা দেখেন কত বড়, বড় বড় সাইজ। হ্যাঁ, অনেক বড় বড় সাইজ। 5 পিস 250 টাকা? আর যদি এই যে ছোট ছোট থাকতো, যেমন এতটুক থাকতো, তাহলে 6 পিস। তাহলে 6 পিস? বুঝতে পারছেন? জি জি। জোল আনলিমিটেড। হ্যাঁ, আর জোল তো আনলিমিটেড। রান অনেক সুন্দর। আর এটা কি? এটা গরু? এটা দিয়ে ইয়ে করে দেখান দেখি। এই গরু কি এটা মোটা চামড়ার যেটা, সেটা নাকি পাতলাটাও আছে? না না, পাতলা না, শুধু মোটাটা না? শুধু মোটাটা। আর আমার অরিজিনাল গরুর বড়। এটা কত করে এটা? এটা 200 টাকা। এটা 200 টাকা? আচ্ছা, ওই এটা কি দেখাবো এটা? আমরা চালের রুটি আছে, চাপটি আছে, রুমালি রুটি আছে, সিটা রুটি আছে, পরোটা আছে। এটা আপনার এখানে বানানো হয় না? এগুলো সব বানানো হয়। উদলা করে যে আমি দাঁড়ায় দেখবেন না, শুধু হাঁটা শুরু করে দেখাই। আচ্ছা, এটাতে কি? এটা হাঁসের লাল বোনা। ও, এটা রান্না করতেছেন এটা? হ্যাঁ, আমি লাইভ রান্না করি, আমি সবসময় রান্না করি, রান্না করে করে অল্প অল্প করে মানে রান্না করি। এখানে রান্না করেন, এখানে বিক্রি করেন, তাই তো? অল্প অল্প করে রান্না করি। আচ্ছা, এটা কি রান্না করে কি এই কালার আসবে নাকি? না না, এটা হলো কালো বোনা। এটা কালো বোনা, হাঁসের কালো বোনা, এটা লাল বোনা? লাল বোনা, হ্যাঁ। ও, এটার কালারটা এমনই থাকবে। এর কয়টা হাঁস আছে এখানে? এখানে 10টা হাঁস আছে। ডেলি কয়টা হাঁস আপনার যায় এখানে? ডেইলি বলতে এক এক দিন ডেইলি বলা যাবে না, যেহেতু এখন বাজারটা আমাদের খারাপ। যে আনুমানিক যেহেতু বাজারটা একটু চেঞ্জ হয়েছে, যেহেতু এটা পরে এর জন্য একটু কমে গেছে। যেমন হ্যাঁ, কখনো 10টা, কখনো 20টা, 15টা, 12টা, 10টা, এরকম আর কি। এরকম আর কি? হ্যাঁ, দিন বুঝে। আগে যখন ওইখানে ছিল তখন মনে বেশি যেত না? তখন আমার 30টা 40টা এরকম চাইতো। 30টা 40টা যেত। আর এখন কমে গেছে, এখন তো এই বাজারটা পরিচিতি না বেশি একটা, এর জন্য কমে গেছে। এই যে ইনি লাইফে রান্না করতেছে, মানে এখানে রান্না করে এখানে বিক্রি করে। হ্যাঁ, আর আমি অল্প। আচ্ছা, এই হাঁসটা একটু সাইজ বড় দেখা যাচ্ছে কি, কেমন হচ্ছে এই জন্য? না না, এমনি তো হচ্ছে বড়, দেখেন সাইজগুলো। সাইজটা অনেক বড় দেখা যাচ্ছে। অনেক বড়। আপনার তো আমি রান্নাটাও দেখালাম কত বড় সাইজ।
দেখতে পাচ্ছেন? এই দেখেন, এই পিসটা দেখেন, 200 টাকায় কয় পিস হচ্ছে? 250 টাকা ভাই। এই দেখেন পিসটা দেখেন, হ্যাঁ পিস দেখেন, এটার কয় পিস? 5 পিস। আমি যদি 4 পিস যদি আমার কাস্টমার খায় ভাইয়া, বুঝছেন? জি জি। আমার এখন আমি দিয়া শেষ করতে পারি না, মানে সিরিয়াল ধরে খাই, লাইন ধরেও আমি বিক্রি করি, যে লাইনে দাঁড়ান একটু অপেক্ষা করেন, সিরিয়াল আছে। আপনার দোকান নাম কি এটা? মাতবর বাড়ি রসুন। মাদুর বাড়ি। এই যে রুমালি রুটি আছে, রুটি বানাচ্ছে। রুটি, আচ্ছা রুটি প্রাইস কত করে? রুটি 10 টাকা। রুমালি রুমালি আমি 40 টাকা করে বিক্রি করি, আবার 40 টাকা, করে। 30 টাকা আছে। আসুন রুটিটা দেখি আমরা। এই খামিরটা দেখেন, খামিরটা অরিজিনাল কালো। ও এই তো রুটি, আটা রুটিটা, ওর চাউলের রুটিটা, চাউলের রুটি পিস 10 টাকা না? 10 টাকা চাউলের রুটি। এই যে বানাচ্ছে, আর এই যে উনি ভাজতেছে এখানে, ভেজে ভেজে এখানে রাখতেছে। কোনটা বেশি চলে, চাউলের না রুমালিটা চলে বেশি? চালের রুটি বেশি চলে। চাউলের রুটি বেশি চলে না? এটা সবাই খায়। যেহেতু শহরে থাকে তো সবাই চাউলের রুটি অন্যরকম টেস্ট আর কি। আটার মধ্যে তো পাওয়া যায়। আটার মধ্যে পাওয়া যায়, হ্যাঁ রুমালি রুটিটা সব ধরনের রেস্টুরেন্টে আপনি পাবেন, হ্যাঁ। চালের রুটি কোথাও পাবেন না। চাউলের রুটি সব জায়গায় পাওয়া যায় না, এই জন্য চাউলেরটা বেশি চলে। এটা একদম ফুটবলের মতন হয়ে গেছে। আমরা তাহলে কি খাচ্ছি মামা? তাহলে আপা আমাদের ইয়া দেন, এই গরু দেন, দুইটা গরু দেন, এই একটা হাঁস দেন, দেখি কেমন লাগে। এটা অনেক মজা হয়েছে, কাস্টমার খেয়ে বলছে অনেক মজা হয়েছে, উনি বলে যে এত ভালো হবে আমি বুঝতে পারি না। হ্যাঁ দেখি বোঝা যাচ্ছে, টেস্ট হবে। হ্যাঁ হাঁস না, কালোটা কালোটা। এখানে আসলে আপনারা অনেক ধরনের ফুড কোর্টের যে অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন। যেমন এখানে আপনি বারবিকিউ করা হচ্ছে, এখানে যেমন বারবিকিউ করা হচ্ছে। তারপরে এ পাশে আরেকটা হাঁসের দোকান আছে, হাঁস, মুরগি, গরু, এরকম অনেক ধরনের আইটেম আছে। আবার এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা, এই সাইডে বারবিকিউ আইটেম পাওয়া যাবে, জুসের আইটেম আছে এই সাইডে, যে বারবিকিউ। তারপরে এইদিকে আরও অনেক ধরনের আইটেম আছে, জুস আইটেম আছে। তারপরে এইদিকে আপনার ফুচকা আছে, আর ওই সাইডে পার্কের ব্যবস্থা আছে। এখানে আসলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, একের ভিতরে 10, 12, 15 অনেক আইটেম পেয়ে যাবেন। আপনারা এখানে আসবেন। এটা হলো আপনাকে বলছিলাম, এটা হলো সেন্ট্রাল স্টেশনের সাথেই। আসুন দেখি আমাদের যে হাঁস আর গরু অর্ডার দেওয়া হয়েছে, এটা দিলে আপনাকে দেখাবো কি পরিমাণ দিচ্ছে। আসুন দেখি, যে আমাদের আইটেম চলে আসতেছে। এটা সম্ভবত হাঁস, এটা মামা চামিচ দিও। হ্যাঁ এটা হাঁস, এটা মানিক, এটা গরু না, গরুর গোশ, এটা হলো আরেকটা গরুর গোশ। এখন আমাদের রুটি আসবে, চাউলের রুটি। এই যে খালা রুটি বানাচ্ছে, এই যে খালা এখানে বসে বসে রুটি বানাচ্ছে, আর এই চাচা বসে বসে রুটি ভাজতেছে। চাচি না, আর এই চাচি এখানে এই রান্না করতেছে, এই যে রান্না করতেছে। এটা হলো হাঁসের লাল বোনাটা, আর ওটা হলো কালো বোনা আছে এই সাইডে। এই যে আমাদের রুটি চলে আসছে, রুটি 10টা দিচ্ছে এখানে, এই রুটি চলে আসছে আমাদের। আচ্ছা যাও, পরে নেব। এই চাউলের রুটি খেতে কেমন হয় এটা আমরা মামার কাছে জানবো। যে মামা এখন নিল, ছিল, মুখে দিল। এই মামা এখানকে আপনি মাঝে মাঝে আসেন? হ্যাঁ, আমরা মাঝে মাঝে এখানে আসি। মাঝে মাঝে আসেন না? মামা এখানে মাঝে মাঝে আসে। আমি একবার আসছিলাম, ওই পাশে থাকে। এর আগে যখন ওই সাইডে ছিল তখন ছিল, এটা নতুন হচ্ছে এই সাইডে। আচ্ছা আপু, হ্যালো, ওনারা কি মাঝে মাঝে আসে? আমি তো এখানে প্রথম আসলাম। মাঝে মাঝে আসে না? ও, আর আমি এখানে প্রথম আসছি। ওই পাশে তো বসার ব্যবস্থা আছে না? ওই পাশে খেয়াল করি নেই, ওই পাশে বসার ব্যবস্থা শুধু এখানে আছে তা না, ওই পাশে বসার ব্যবস্থা আছে সুন্দর। যা আপনারা এখানে আসবেন, ভালো লাগবে।
হুম, ও আপনি খুঁজে খুঁজে বের করছে ওই যে একদিন দোকান বন্ধ থাকলেও হ্যাঁ দেখা যাইতেছে পরের দিন আবার আসে আর। অনেকে দেখা গেছে আগে ওই পাশে থাকতে আসছে কিন্তু এই পাশে খুঁজে পাচ্ছে না, এরকম আর কি। তারপর আবার কি হয় যেমন যদি আমার দোকানটা বন্ধ থাকে ওনারা আমার দোকানে খাবে কিন্তু খায় না, অন্য দোকানে খায় না, হুম হুম। ফির দিলেও খাইতে চায় না, বলে যে না ওই আপুর দোকানেই খাবো। আপনার নাম কি? আমার নাম লাভ। লাভলি। এটা লাভলি আপুর দোকান, এটা আপনারা এখানে আসবেন, ভালো লাগবে, উনি নিজে রান্না করে। তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।